Welcome to StudyBong YouTube channel. Today our topic GK. তো ক্লাস শুরু করার পূর্বে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করে যাক আজকের ক্লাস। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? মাদাগাস্কার দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? ওয়েলিংটন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়, এটি একটি শহর। আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ কোনটি? গুরু শিখর। নেপ্রিডিয়াম কোন প্রাণীর রচনাঙ্গ? নেপ্রিডিয়া হচ্ছে কেঁচোর রচনাঙ্গ হলো নেপ্রিডিয়া। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ফ্লাজেলার সাহায্যে গমন করে। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? অসমক। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা মধ্যপ্রদেশ। ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান? ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। কোন উৎসেচক প্রোটিনকে পেপটাইনে পরিণত করে? পেপসিন প্রোটিনকে পেপটাইনে পরিণত করে। 1967 সালে নিম্নলিখিত কোন ব্যক্তির উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? অর্থাৎ 1967 সালে কে উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? মোরারজি দেশাই। কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায় না? কোনটা আয়তনে বাড়ে না? অ্যালুমিনিয়াম। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। উত্তর পূর্ব অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সাধারণত চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি আয়তকার নয়? তো সাধারণ লবণ আয়তকার নয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? মহাত্মা গান্ধী। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? ফাহিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন। হিউয়েন সাং কোন সময় আসে? হর্ষবর্ধনের সময়। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? ডোলোমাইট। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? হুন সম্প্রদায়ের নেতা ছিলেন। বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা ছত্তিশগড়। মরিচিকা নিম্নোক্ত কোনটি উদাহরণ? মরিচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরিচিকা দেখতে পাওয়া যায় কোথায়? মরুভূমি অঞ্চলে, সেখানে বালির উপর মরিচিকা দেখতে পাওয়া যায় এবং এটি কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সর্দার সরোবর বহুমুখী প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা নর্মদা নদীর উপর অবস্থিত। লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? 14 দিনের মধ্যে। শিবাজি মোগলদের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়? পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? প্রহিবিশন। হার্জ কিসের একক? হার্জ হলো কম্পাঙ্কের একক। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? 2টি। ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গন্ধ পোচা মাছের মতো বা পোচা ডিমের? ফিপসিনের গন্ধ পোচা মাছের মতো। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট কতজন সদস্য থাকে? 15 জন সদস্য থাকে। পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে 1873 সালে। নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় করমণ্ডল উপকূলে। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে? অর্থাৎ হাত কোন শ্রেণীর লিভার? হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি? লঘু মস্তিষ্ক। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়। মানবদেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত? আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে কী নিঃসৃত হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে। ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? নিউ দিল্লি। নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পারমাণবিক গঠন ব্যাখ্যা করেন? কে করেন? নিলস বোর। নিচের চারটি তিনটি কোন কারণে সদৃশ এবং অটিসন? এটা কিন্তু অপশন যেহেতু নেই সেহেতু উত্তর যেহেতু রয়েছে তাই কোনটি শ্রেণীভুক্ত? এখানে ক্লোরিন হয়ে যাচ্ছে। কফি চাষের জন্য কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? কফি চাষের জন্য লাল মৃত্তিকা অর্থাৎ লোহিত মৃত্তিকা সর্বোৎকৃষ্ট। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত? একটি সংকর ধাতু। পিতল সংকর ধাতু তা সকলেই জানো। তো পিতল কি? তামা প্লাস দস্তা সমান পিতল। তো এদের পরিমাণটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। নালিক্ষয় কোন প্রকৃতির শক্তির দ্বারা সংগঠিত
ক্ষয়কার্যের উদাহরণ। তো জলপ্রবাহ দ্বারা জল প্রবাহিত হলে সে জায়গায় ক্ষয়িত হয়। মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? মহাবীরের উপদেশ সংকলন পঞ্চমহাব্রত, তার পঞ্চমহাব্রত। রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কার লেখা? তুলসী দাস। উদ্ভিদে পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? অর্থাৎ উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোন? জিব্বারেলিন হরমোন থাকে। এনি বেসান্ত কোন স্থানে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন? মাদ্রাজে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন এনি বেসান্ত। কোন অ্যাসিডকে ফর্টিস অভিহিত করা? ফর্টিস কোনটা বলে? নাইট্রিক অ্যাসিডকে। অঙ্গের ব্যবহার ও অব্যবহার কোন সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তনের মতবাদ? তো এটা লেমার্কের মতবাদ। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্ত এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।